আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকের পর্বে দেখাচ্ছি বিয়েবাড়ির স্বামী কাবাব। স্বামী কাবাব কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব। যেকোনো রান্নায় প্রিপারেশনে অনেক সময় লেগে যায়। আজকে যেভাবে স্বামী কাবাব তৈরি করে দেখাবো, স্পেশাল কোনো মসলা লাগবে না। ঘরে থাকা মসলা দিয়ে স্বামী কাবাব তৈরি করা যাবে। অল্প সময়ে স্বামী কাবাব তৈরি করা যায়। স্বামী কাবাবটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন নতুন রান্না আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে গরুর মাংস। আমি গরুর মাংসগুলোকে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 3টা গোলমরিচ, 2টা লং আর 2টা এলাচ। আর দিয়ে দিলাম হাফ তেজপাতা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, সামান্য হলুদ, মরিচের গুঁড়া 4 ভাগের 1 ভাগ, আর একটা হচ্ছে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 2টা রসুন ফল। এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে পানি দিলাম। আমার পানি বেশি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই কম করে পানি দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। আমি এখন মুখটাকে লাগিয়ে 4টা সিটি দিয়ে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার দেখেন কি সুন্দর হয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মশলাগুলোকে উঠে ফেলে দেব। আর অবশ্যই পানি যদি আপনারা কম দেন তাহলে কিন্তু আপনাকে আর চুলার উপর দিতে হবে না। যেহেতু আমার পানি বেশি হয়ে গেছে, আমি ফ্রাই প্যানে ডালটাকে দিয়ে দিলাম। মানে পানিটাকে আমি এখন শুকিয়ে নিব। আর অবশ্যই এভাবে মশলাগুলোকে উঠে ফেলে দেবেন। আমি সব মশলাগুলোকে উঠে ফেলে দিচ্ছি। আমি পানিটাকে শুকিয়ে নিলাম। আর এভাবে পানিটাকে শুকিয়ে নিলে পরে আপনার যদি আপনি শিলপাটাতে বাটেন তাও ভালো হবে, আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও আপনার ভালো হবে। আর অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করলে আপনি কিন্তু ঠান্ডা করে ব্লেন্ড করবেন। আমি এভাবে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। স্বামী কাবাবে অবশ্যই পুদিনা পাতা দিতে হবে, নাহলে আপনার কিন্তু স্বামী কাবাবের টেস্ট আসবে না। যদি পুদিনা পাতা না থাকে অবশ্যই ধনে পাতা দিবেন। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি সেম প্রসেসিংয়ে আবার ব্লেন্ড করে নিলাম। আর দেখে বুঝতে পারছেন আমার কতটা আঠালো হয়েছে। এটা শিলপাটাতে বেটে নিলে বেশি ভালো হয়, তাহলে বেশি আঠালো হয়, পানি পানি থাকে না। আমি আবারও ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, আর তেলের উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেহেতু আমি বেরেস্তা করব, স্বামী কাবাবে কিন্তু অবশ্যই বেরেস্তা দিতে হবে, নাহলে পারে স্বামী কাবাবের যে টেস্ট বা কালার কোনোটাই আসবে না। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। আমি এখন ব্লেন্ড করা ডালটার উপর উঠে নিলাম। যেহেতু আমি এখন কাবাব তৈরি করব, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে দিচ্ছি গোলমরিচ হাফ চামচ, গরম মশলা গুঁড়া সামান্য, জিরা গুঁড়া দিচ্ছি হাফ চামচ, আর চাট মশলা দিলাম অল্প একটু। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কাটা। আমি কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। আমার এখানে কর্নফ্লাওয়ার আর বেসন মিক্স করা আছে। আপনারা চাইলে শুধু বেসনও দিতে পারেন, কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে কি হয় যে মুচমুচে হয়। আর দিয়ে দিলাম আমি এখানে টমেটো সস 2 চামচ। আর একটা ডিমকে ভেঙে দিচ্ছি। আর অবশ্যই ডিমটাকে যখন ভেঙে দিবেন তখন কিন্তু আর ফ্রিজে রাখা যাবে না। যদি আপনি ডিপে ফ্রিজ আপ করতে চান তাহলে অবশ্যই ডিম ছাড়া ফ্রিজ আপ করে রাখবেন। এখন সেই পাত্রে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এইভাবে হাতের তালুর উপর নিয়ে সেভ করে নেবেন। আমি কিন্তু এভাবে হাতের তালুতে সেভ করে নিচ্ছি। মনে হচ্ছে যে নরম নরম না, আপনার এটা করতে করতে যেহেতু ছোলার ডাল, আপনার এটা কিন্তু টান ধরে যায়। তারপরে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এটা শক্ত হয়ে যাবে। আমি এভাবে এ শেপে করলাম। আর অবশ্যই সেম ফ্রাই প্যানে এখন আমি তেল গরম দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন অবশ্যই এই স্বামী কাবাবগুলো কিন্তু এরকম গোল গোল হয়ে থাকে। আর আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি যে কি আপনি ডিম দেওয়ার পরে অবশ্যই ভাবে তেলে ভেজে নেবেন। এটা যদি আপনি ডিম দেওয়ার পরে রেখে দেন তাহলে আপনার ভেঙেও যাবে, আবার গলেও যেতে পারে। আর এভাবে যদি করেন আপনার ভাঙবেও না, গলবেও না। খুব সুন্দর একটা পারফেক্ট স্বামী কাবাব তৈরি হয়ে যাবে। আমি এভাবে উল্টে পাল্টে এখন ভেজে নেব। আর কালারটা দেখে বুঝতে পারছেন যে আমার পারফেক্ট একটা কালার আসবে। আমার কিন্তু ভাজা হয়নি, আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন, না হলে পারে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে একটা তেতো তেতো ভাব আসবে, খেতেও ভালো ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আমার পারফেক্ট একটা কালার চলে এসেছে। আমার স্বামী কাবাবটা ভাজা হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবে উঠিয়ে নিলাম। আর সেম প্রসেসিংয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে একবারেই ভাজা দেখালাম। আমি আপনাদেরকে একটু সাজিয়ে দেখাচ্ছি। আর অবশ্যই স্বামী কাবাবটা এভাবে বানাবেন। আর সাদা ভাত, পোলাও বা নাস্তার সাথেও খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে কিন্তু ফাইনাল লুক। আমি কিন্তু উপর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাও এভয়েড করতে পারেন। এটা হচ্ছে কিন্তু ফাইনাল লুক। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কতটা সুন্দর হয়ে জালি জালি হয়েছে দেখে বুঝতে পারবেন।
দেখেন কি সুন্দর হয়ে জালি জালি হয়েছে। আশা করছি স্বামী কাবাবটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।